হ্যালো, গুড আফটারনুন টু অল অফ ইউ। অনেক দিন পরে একটা আবার নতুন লাইভ সেশন নিয়ে আসলাম আপনাদের সামনে। আমি ডায়েটিশিয়ান প্রগতি চ্যাটার্জি রাউত এবং আপনাদের অনেক অনেক স্বাগত এই নতুন একটা লাইভ সেশন নিয়ে। উইদাউট নোটিফিকেশনস আমি আপনাদের লাইভে আসলাম এবং জাস্ট কিছু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য যে আমাদের চতুর্দিকে এখন কোভিড খুব বাড়ছে এবং কোভিডের সঙ্গে সঙ্গে আমাদের ডে টু ডে লাইফের মধ্যে কিন্তু জ্বর, সর্দি, কাশির এই ডেলি চাঞ্চল্যকর প্রকোপগুলো পড়ছে। তো সেইগুলোর জন্য ছোট্ট কিছু ঘরোয়া টিপস এবং সেগুলো নিয়ে কিছু ডায়েট সেশন নিয়ে আমি আজকে এসেছি কথা বলতে। আচ্ছা, এই কোভিডে আমরা লাস্ট যখন যে কবার আমাদের দেশ বা আমাদের দেশ জুড়ে যতবার আমরা কোভিড আক্রান্ত লোকজনের দেখেছি বা কোভিডের আশঙ্কায় আমরা ভয়ভীত হয়েছি, প্রত্যেকটা বার আমরা দেখেছি কোভিড মহামারীটা ভীষণ করে ভালনারেবল এজ গ্রুপকে টার্গেট করে। এজ গ্রুপের মধ্যে হচ্ছে যারা ডায়াবেটিস এবং যারা কিডনি ডিজিজ, হার্ট ডিজিজ এইগুলো নিয়ে ষাটোর্ধ্বর যে বয়সের মানুষজন তাদের ওপর এফেক্টটা বেশি হয় এবং ছোটো ছোটো বাচ্চা মোটামুটি 0 to 12 ইয়ার্স এই বাচ্চাদের মধ্যে কিন্তু কোভিডের অ্যাফেকশন রেটটা অনেক বেশি দেখা যাচ্ছে। কিন্তু আমরা এই বাচ্চাদের বা আমরা এইভাবে কোভিডের এই অ্যাফেকশন রেট থেকে কী করে বাঁচবো বা কোভিডের অ্যাকশনের রেটটা আমাদের একটু লাইফ থেকে কী করে কমাবো থ্রু আউট দ্য ডায়েট, আমাদের বাড়ির যে ঘরোয়া জিনিসপত্রগুলো আছে সেগুলোর মাধ্যমে আমরা কী করে কোভিড থেকে আমরা এনগ্ল্যাব করতে পারবো নিজেদেরকে বা নিজেদেরকে আমরা কীভাবে সুস্থ রাখতে চেষ্টা করবো। প্রথমত সকালবেলা ঘুম থেকে উঠে 1 গ্লাস গরম জল, এটা ডে টু ডে লাইফে ইনক্লুড করাটা খুব দরকার এবং এর সঙ্গে সঙ্গে হচ্ছে একটা ছোট তুলসী পাতা বা 4 থেকে 5টা তুলসী পাতা আমাদের চিবিয়ে খেতে হবে। তুলসী পাতার মধ্যে অনেক রকমের মাইক্রোবিয়াল এফেক্ট থাকে এবং তুলসী পাতা কিন্তু আমাদের লাংস এবং হার্টের জন্য অনেকটা বেটার। লাংসের কিন্তু অ্যালভিলি ডাক্টগুলোকে পিউরিফাই করতে সাহায্য করে। এর সাথে আমরা খেতে পাই ডে টু ডে লাইফে আমাদের আরও যে জিনিসগুলো অ্যাড করতে হবে, মাছ মাংস বা মাংসর থেকে মাছ, জ্যান্ত মাছ বা যেগুলো আমাদের ফরমালিন ছাড়া যে মাছগুলো আমাদের পাওয়া যায়, পুকুরের মাছ, সেই মাছগুলো খাবারের মধ্যে আওয়া এবং হচ্ছে বিভিন্ন রকমের কাঢ়া। এখন আমাদের ইন্ডিয়ান আয়ুর্বেদিক সিস্টেম অনুযায়ী বিভিন্ন রকমের কাঢ়া আমরা আমাদের চতুর্দিকে দেখতে পাই, সেইগুলো আমাদের কিন্তু ডে টু ডে লাইফে ইনক্লুড করতে হয়। যেরকম গরম জলের মধ্যে তুলসী পাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি, একটু আদা টুকরো দিয়ে ভালো করে জলটাকে ফুটিয়ে ছেঁকে নিয়ে খাওয়া। অ্যাটলিস্ট রাত্রিবেলা শুতে যাওয়ার আগে বা দিনের মধ্যে 1 থেকে 2বার এই কাঢ়াগুলো ইনক্লুড করা। আমলকির রস বা লেবুর রস, ভিটামিন সি জাতীয় খাবার কিন্তু এই সময় আমাদের ভীষণভাবে আমাদেরকে উপকার করে, কারণ ভিটামিন সি যুক্ত খাবার কিন্তু আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে সাহায্য করে, তার সঙ্গে সঙ্গে আমাদের ইমিউনিটি পাওয়ারও বাড়াতে সাহায্য করে এবং আমাদের মধ্যে যদি কনজেশন থাকে বা আমাদের মধ্যে যদি আমাদের শরীরের মধ্যে কোনো রকমের কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন থাকে সেইগুলোকে কিন্তু অনেকটা এনগ্লাভ করতে সাহায্য করে ভিটামিন সি। এর জন্য ভিটামিন সি মরশুমের ফল, এখনকার মরশুমের ফল আমলকি, কমলা লেবু মানে অরেঞ্জ, তার সঙ্গে সঙ্গে আছে হচ্ছে বিভিন্ন রকমের শাক, সবুজ শাক পাতা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণভাবে উপযোগী। তো এই ছোট্ট জিনিসগুলো এবং ডায়েটে আরেকটা মানে বীভৎসভাবে উপযোগী বা বীভৎসভাবে ডায়েটে ইনক্লুড করতে হবে, সেটা হচ্ছে টক দই। কারণ টক দইয়ের মধ্যে প্রিবায়োটিক প্রোবায়োটিক থাকে। প্রিবায়োটিক প্রোবায়োটিক আমাদের গাটসকে হেলদি রাখতে সাহায্য করে।
গাটস ফ্রেন্ডলি ডায়েট, কারণ গাটস যদি হেলদি থাকে বিভিন্ন রকমের মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি রেট কিন্তু গাটসে হয়, তো সেইগুলো আমাদের কিন্তু প্রিবায়োটিক প্রোবায়োটিকের জন্য দরকার। সেগুলো হাতের সামনে টক দই আছে, টক দই আমরা খেলে ইজিলি আমরা বডিকে প্রিবায়োটিক প্রোবায়োটিকগুলো প্রোভাইড করতে পারবো। তো এই ছোট ছোট জিনিসগুলো, এবং চেষ্টা করবেন ঠান্ডা বা সর্দি না লাগানোর, বা চেষ্টা করবেন ঠান্ডা জিনিসপত্র আমাদের যতটা পারবেন অ্যাভয়েড করে যাওয়া, মানে কোল্ড ড্রিঙ্কস বা কোল্ড আইসক্রিম অ্যান্ড কোল্ড কফি, দিস আর দ্য থিংস ইউ শুড অ্যাভয়েড অল দ্য টাইম ইন দিস সিজন অলসো। অ্যান্ড আর চেষ্টা করবেন কোনো রকমের খাবার, মানে ফ্রিজ থেকে আপনি যখন কোনো খাবার বের করছেন, কোনো খাবার বের করার সঙ্গে সঙ্গে ফ্রিজের অ্যাটলিস্ট রুম টেম্পারেচারে এনে তারপর ওটাকে রিহিট করে তারপরে সেটাকে খাওয়া। তাহলে সেটা কি হয়, খাবারের যে গুণগত মান বা খাবারের মধ্যে যদি কোনো ব্যাকটেরিয়া এফেক্টেডও হয়, সেই ব্যাকটেরিয়াটা মরছে এবং খাবারের গুণগত মানটা বৈশিষ্ট্য তাকে বজায় রাখা যায়। তার সঙ্গে সঙ্গে হচ্ছে চেষ্টা করা হোক যে বাসি খাবার দাবার, মানে একদিনের বেশি খাবার দাবার না খাওয়া, ফ্রিজের খাবার যতটা সম্ভব এড়িয়ে যাবে, এবং তার সঙ্গে সঙ্গে প্রচুর পরিমাণে জল খাওয়া। জলটা কিন্তু খুব দরকার, কারণ জল না খেলে এই সময় স্কিন, হেয়ার এগুলো যেরকম আমাদের খুব পরিমাণে ঝরতে থাকে বা কি খুব পরিমাণে আমাদের ড্যামেজ হতে থাকে, জলটা খেলে কিন্তু আমাদের এই ড্যামেজ থেকে আমরা অনেকটা রেহাই পেতে পারি। এবং জল আমাদের বডিকে অসমোলারিটি প্রসেস, বডি যেটা অসমোলারিটি প্রসেস, সেই প্রসেসটাকেও কিন্তু মানে বজায় রাখতে হেল্প করে। So these are the things you have to maintain, and you have to maintain all these times during this season. এবং আরও ছোটো ছোটো অনেক কিছু রকমের টিপস আমি ডেলি ডায়েট পোস্টে, ডায়েট মান্ত্রা গ্রুপে পোস্টে আমি পোস্ট করে থাকি। সো সেইগুলোকে একটু চেক আউট করা, সেইগুলোকে নিয়ে একটু কাজ করা, এবং খাবার সম্বন্ধে অকিবহল আছে, আমরা কতটা খাচ্ছি, কতটা পরিমাণে খাচ্ছি, আমাদের বডি ওয়েট অনুযায়ী, বডির হাইট অনুযায়ী আমাদের কী কী ধরনের খাবার আমাদের বডিকে দেওয়া উচিত, ব্লাড গ্রুপ আমাদের কী আছে, ব্লাড গ্রুপ অ্যানালাইজ আমাদের কী বলছে যে কোন ধরনের খাবার খেলে আমাদের বডিতে ফ্যাট জমবে বা আমাদের বডি অনেক বেশি লাইট বা লো, মানে অনেক বেশি হেলদি ফিল হতে পারে বা আমরা হেলদি ফিল করাতে পারি, সেইগুলো কিন্তু পরামর্শের সঙ্গে একবার পরামর্শ করে তবেই আবার প্ল্যান করা উচিত। যখন তখন যা খুশি ডায়েট করলাম, করে অসুস্থ হয়ে গেলাম, করে নিয়ে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে গেল। তো সো এই জিনিসগুলোকে আমাদের অ্যাভয়েড করা উচিত। এবং এর সঙ্গে সঙ্গে যেগুলো করা উচিত হচ্ছে, চতুর্দিকে আমি যখনই দেখবো যে না আমাকে ইউটিউবে হট করে এটা বলছে, তো আমি এটা ডায়েটে অ্যাড অন করে দিই। আমাকে ইউটিউবে বা গুগলে আমাকে এটা বললো, কেননা আমাদের এখন নলেজ গ্যাদার করার অনেক রকমের সোর্সেস আছে, অনেক রকম প্ল্যাটফর্ম আছে। সো ইন দ্যাট কেস আমরা সেগুলোকে একটু রিপিউরিফাই করে, নিজেদের মতো করে পিউরিফাই করে নিয়ে দেখবো, বা কোনোরকম এক্সপার্টিসের হেল্প নেব। সো নট কি যে আমরা যা পেলাম তাই খেলে, কেন অনেক রকমের খাবার অনেক রকমের কারোর সহ্য হয় না। ধরো আমি তোমাদেরকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে কোন রকমভাবে দেখা গেল যে কোনো রকম ডায়েটে বলা হলো যে ইউ হ্যাভ টু টেক 100 grams অফ ব্রিঞ্জলস টু ইউর ডায়েট, বা ডেলি আপনাকে হয়তো বেগুন খেতে হবে, কিন্তু দেখা গেল কারোর সালফারে অ্যালার্জি আছে, সে তো বেগুন খেতেই পারলো না, এটা কি ঠিক? বা কারোর হয়তো চিংড়ি মাছের অ্যালার্জি আছে, সে চিংড়ি মাছ খেতে পারলো না, এটা কি ঠিক? এটা তো ঠিক নয়। কিন্তু আবার দেখা গেল ইন দিস টাইম প্রেগনেন্ট লেডিদের অনেক রকমের মিথস, অনেক রকমের প্রন অ্যান্ড কনস কাজ করে থাকে। যেরকম সর্দি লেগেছে, টক দই খাবে না, ঠান্ডা লেগেছে, টক দই খাবে না। টক দইয়ের সঙ্গে ঠান্ডা লাগার কোনো সম্পর্ক নেই, কারণ টক দই একটা আলাদা তাসির প্রোভাইড করে। আর ঠান্ডা লাগাটা, হ্যাঁ, এটা আমি যে আয়ুর্বেদিক রুলস অ্যান্ড রেগুলেশন মেনটেন করে দেখি যে টক দই কে কেন আমরা খেতে পারবো না, কারণ টক দইয়ের যে তাসিরটা হয় সেটা ঠান্ডা হয় শরীরের জন্য। তাই বলে টক দই খেলে ঠান্ডা লাগে এরকম তো না। ডেলি টাইপে হয়তো টক দই আমি খেলে ঠান্ডা লাগতে পারে, উইকলি আমি 1-2 দিন খেতেই পারি। প্রেগনেন্ট লেডিদের কেন কথা বলছি, কারণ এই সময় অনেক রকম প্রেগনেন্ট লেডিদের অনেক রকম মেডিসিনস খাওয়া বারণ থাকে, বা অনেক রকমের প্রস অ্যান্ড কনস মেনটেন করে তাদের খেতে হয়। তো সেই ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট টক টু ইউর ডক্টর, টক টু ইউর ডায়েটিশিয়ান, দে ক্যান হেল্প ইউ। নট অনলি দ্যাট আমি কিছু মেথস বা কিছু রকম মানে সার্কামস্টেন্সের মধ্যে পড়ে আমি এইগুলো খেতে পারছি। যদি তুমি ফল খেতে পারো, তুমি ফল খাও, কিন্তু এবার তোমার কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট, এই
ব্যালেন্সটা তোমাকে মেনটেন করতে হবে বডিতে। এবং তুমি কোথায় কার্বোহাইড্রেট পাচ্ছ, কার্বোহাইড্রেট অনেক ভেরিয়েশনস আছে। তুমি ভাত খাচ্ছ না, তার থেকে স্যালাড খাচ্ছ, ইটস ফাইন, বাট তারপরে তুমি কিছু স্যালাডে খেয়ে আছো সারাদিনে, ভাত খাচ্ছ না, ফিশ খাচ্ছ না, তুমি কোনো অয়েল রকম প্রোডাক্ট ইনক্লুড করছো না, তুমি রোগা হয়ে যাচ্ছ। দিস নট মেক ইয়ার সেন্স, বিকজ অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে দেখা যাবে যে তোমার পেট কতটা ভরলো। মানে তুমি শুধু স্যালাড খেয়ে নিলে, অ্যাট দ্য এন্ড তুমি দেখা গেল তুমি এত খিদে পেলে, তুমি তার জায়গায় তুমি 4টে পেস্ট্রি খেয়ে নিলে। দিস উইল নট হেল্প ইউ ইন দ্য লং রান। সো তোমাকে কি করতে হবে, তোমার চার্টটাকে বুঝতে হবে, তোমাকে সিজনাল ফ্রুটসগুলো দেখতে হবে, কোন সিজনে কোন ফ্রুটসগুলো তুমি অ্যাভেলেবেল করতে পারছো, এবং তার সঙ্গে সঙ্গে তোমার ডায়েটের মধ্যে কোন কোন জিনিসগুলো ইনক্লুড করলে তুমি ফুলফিল বা তুমি স্যাটিসফাইড হবে। কেননা মেন্টাল স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট থিং। আমি যদি একজন নর্থ ইন্ডিয়ান মানুষকে বলি যে তুমি পিৎজা খেয়ে থাকো, ইট ওয়ন্ট ওয়ার্কস। কেন? দে হ্যাভ দ্য জিনস হুইচ ক্যান কনজিউম পরাঠা, চাওয়াল, রাজমা চাওয়াল এগুলো। বাঙালিকে যদি আমি বলি যে তুমি সারাদিন লিট্টি চোখা খেয়ে থাকো, দিস উইল নট হ্যাপেন। ও তো একটা লিট্টি চোখা খেয়ে বমি করে দেবে, বা হয়তো খেয়ে হজমই করতে পারবে। হ্যাঁ, খাবে, একদিন দুদিন শখে পড়ে খাবে, ঠিক আছে, কিন্তু এটা লং রানে যাবে না। লং রানে যেটা যাবে সেটা আমাদের প্ল্যান করতে হবে। মেন্টাল ফিজিক্যাল স্যাটিসফ্যাকশন ইজ দ্য বেস্ট থিং। আগে দেখতে হবে সে কোন খাবারের সঙ্গে বেশিরভাগ ওয়াকিবল, সে কোন খাবারগুলো খেতে পছন্দ করে, এবং তার খাবারের মধ্যে কোয়ান্টিটি কীরকম, সেইগুলো সব দেখে চার্ট বানাতে হবে। এবং কোভিড, এই আমি কেন বারবার করে কোভিডে আসছি, কারণ অলরেডি আমি আজকে যে নিউজ পেপারে দেখলাম, অলরেডি কলকাতায় 3 জন কোভিড পার্সনস অলরেডি অ্যাফেক্টেড, এবং এর সাথে রাজ্যে কোভিডের অ্যাফেকশন রেট বাড়ছে। সো কোভিড এমন একটা জিনিস, এবং নতুন নতুন কোভিডের যখন আমরা নতুন নতুন জিন্সগুলো দেখছি, তারা নিজেদের রূপগুলোকে চেঞ্জ করে করে আসছে। কোনোভাবে আমাদেরকে পাচ্ছি, বা কোনোরকমভাবে সিমটমসগুলোকে বোঝা যাচ্ছে, কোনোরকম সিমটমসগুলো বোঝা যাচ্ছে না। তো সেইগুলোকে আমাদের একটু মাথায় রেখে কাজ করতে হবে। এবং আয়ুর্বেদিক ট্রিটমেন্ট মানে হচ্ছে আমাদের ডে টু ডে লাইফে প্রত্যেকটা যে স্পাইসেস, সেই স্পাইসেসের কতটা আমাদের গুরুত্বপূর্ণ বডিতে, সেই স্পাইসেসগুলো আমরা কীভাবে আমাদের ডেলি ডায়েটে ইনকর্পোরেট করতে পারবো, সেইগুলো কিন্তু আমাদের একটু জানা উচিত, কারণ সেইগুলো কিন্তু আমাদের লং রানে হেল্প করবে। whereas যদি আমি 1 গ্লাস জল খাই, যদি জলটা আমার কখন গরম জল খেতে হবে, কখন আমি জলটাকে ঠান্ডা জল খাবো, সেটাও যেরকম আমাদের বডির ব্লাড গ্লুকোজ লেভেল, ব্লাড সার্কুলেশন, সেগুলোকে আইডেন্টিফাই করে। আবার আফটার সানসেট বা বিফোর সানসেট আমি কতটা জল খেতে পারবো, সেইগুলো কিন্তু ডিপেন্ড করে। তো একটা ডায়েট চার্ট যখন আমাদেরকে বানাতে হয়, তার মধ্যে কিন্তু অনেক রকমের ফিচার্স মাথায় রেখে আমাদের চার্টসগুলো বানাতে হয়। একটা মহিলা বা একটা ভদ্রলোকের যখন আমি ডায়েট চার্ট বানাবো, তখন দেখতে পাই সে একটা সেডেন্টারি লাইফস্টাইল মেনটেন করছে, না সে একটা নর্মাল মানে ওয়ার্কিং লাইফস্টাইল মেনটেন করছে, এবং সে ওয়ার্কিং লাইফ মোডটা কীরকম, হার্ডওয়ার্ক অর সেডেন্টারি লাইফস্টাইল, সেগুলো সব দেখি আমাদের ডায়েটে সবই আমাদের ক্যালোরি কাউন্ট করতে পারবে। এবং তবে আমরা প্রত্যেকটা রোগ বা তবে আমাদের ওয়েট লস বলো, ওয়েট গেইন বলো, এইগুলোর সম্বন্ধে আমরা ওয়াকিবহল হতে পারবো। ঠিক আছে, দিস ইজ দ্য থিং। কি এখন আমার মেইন কনসার্ন হচ্ছে কোভিড, এবং কোভিড যাতে আমরা সবাই মিলে কমব্যাট করতে পারি, তার জন্য ছোটো ছোটো টিপস এবং ছোটো ছোটো ডায়েট টিপস নিয়ে তোমাদেরকে সাথে কথা বললাম। বৃহৎভাবে শাকসবজি খাও, নিজের ইমিউনিটি পাওয়ারটা বুস্ট আপ করো। আমলকি এখন সিজন আছে, ভিটামিন সি খাও। কাঢ়া যেটা বললাম, যে প্রপোর্শনে কাঢ়া বললাম, মৌরি, জিরে, তেজপাতা, একটু দারচিনি, লবঙ্গ, একটু আদার রস দিয়ে একটু কাঢ়া করে অ্যাটলিস্ট একবার ডেলি খাও। তো এটা অনেক তোমার বডিকে ওয়ার্মথ দেবে, এবং তার সঙ্গে সঙ্গে কোভিডের যে ভাইরাস অ্যাফেকশনটা বডিতে হতে পারে, সেটার থেকে অনেকটা কমব্যাট করতে হেল্প করবে। That's it for today. So hope you will all like my session, and see you soon with the next session and next video. Take care. Bye. Good day.